ইম্পোর্ট পারমিশন যদি বন্ধ হয় তাহলে একটু পেঁয়াজও যেন বাংলাদেশে না আসতে পারে এবং এক সমান কিংবা একটা পরিমাণ পেঁয়াজ যেন বাংলাদেশে ঢুকতে না পারে এমনটি দাবি করছেন ব্যবসায়ীকে। সেই বিষয়ে আমরা জানবো আরো তথ্য। সরাসরি কথা হচ্ছে ব্যবসায়ীদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমরা তো জানি যে বিগত কয়েকদিন আগে যে ইনপুট পারমিশন বন্ধ করা হয়েছে, কিন্তু আসলে ইনপুট পারমিশন বন্ধ তো করেছে কিন্তু এলসিটা এখন চলমান রয়েছে। পারমিশন বন্ধ করছে, ডেলিভারিটা আনার আর 10-15 দিন আনতে পারবে। আপনার এই মাসের 30 তারিখ পর্যন্ত আনতে পারবে। আচ্ছা ভাই, এলসি বিষয়ে আপনার কাছে জানছে যে আসলে এলসি নিয়ে কিছু আমাদের কিছু নতুন বার্তা জানান যে কি অবস্থা। এলসিটা নিয়ে নতুন বার্তা হলো আপনার এলসিটা মার্কেটে থাকলে বাজারটা মনে করেন কিছু অঞ্চলের লোক এলসি কিনা বর্ডার থেকে কিনে, শ্যামবাজার থেকে কিনে, মুখ জায়গা থেকে কিনে, দেশের মালের চাহিদাটা কমে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কমতি থাকানে আপনার কৃষক লস খাইতেছে। এখন সিজন যদি এলসি না থাকতে এখন সিজনে আপনার পেঁয়াজের বাজার আইসা পড়তো 40 টাকা 45 টাকা এরকম থাকতো। আচ্ছা, যদিও এলসি বন্ধ হয় তাহলে সেই বন্ধ না হইলে তো এলসি পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজের দাম হইব 20 টাকা। আচ্ছা, তো যখন বন্ধ হবে টোটালি বন্ধ হবে এই যে এই এলসি পেঁয়াজ বেশি বাড়বে না, আপনার গ্যারান্টি দিলাম বেশি বাড়বে না। হয়তো এখন 30 টাকা আছে, বন্ধ হইলে হয়তো ঠেলা ধাক্কায় 40 টাকা পর্যন্ত যাইতে পারে। এর আর বেশি যদি না। বন্ধ না হয় আরো 10 টাকা বাজার নিচে নামবে। আরো 10 টাকা বাজার নিচে নামবো। আচ্ছা 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 আচ্ছা। এটা বুঝতেছি প্রতিদিন কাস্টমারের হাব ভাবে বোঝা যাইতেছে, প্রতিদিন কাস্টমারের দাম কমাইতেছে, প্রত্যেক দিন দাম কমাইতেছে। অবশ্য আমার মনে হয় এক মাস ধরে দাম কমাইতেছে, এক মাস 15 দিন ধরে দাম কমাইতেছে প্রত্যেক দিন। আচ্ছা, পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে? পেঁয়াজের আমদানি প্রচুর। এখন যদি প্রতিদিন যদি অন্য কোন দেশে যদি ইনপুট করতে চায় সরকার, এখন বর্তমানে করতে পারবো। বাংলাদেশ থেকে এখন ইনপুট করতে পারবো সরকার যদি, যে শ্যামবাজার লাস্টে সকালে বেচা কিনি তো বড় বেচা কিনা ভোর 5টা বাজে থেকে সকাল 9টা পর্যন্ত বেচা কিনি, কাঁচামালের বেচা কিনে, স্ট্যান্ডার্ড বেচা কিনে, অনেক প্রচুর পাইকারের বেচা কিনে হয়। তারপরে মার্কেটে যদি থেকে যায় এডিও মনে করেন বেচতে সমস্যা হইতেছে, এডি ইনপুট করে সরকার বাইরে পাঠায় দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু বাইরে যদি না পাঠায় তাহলে কি অবস্থা হবে? সকালের পরে থেকে যায় এডি ইনপুট করে বাইরে পাঠায় দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আর আমি আপনার কাছ থেকে জানতে চাই বর্তমান আমাদের যে সরকার, আমরা চাই আমাদের সরকার চাইছিল ভাই, সরকার চাইছিল ভালোই, সরকার চাইছিল ভালোর জন্য। আপনার আমি বারবার বলি সরকারের প্রথম অনুমোদন দিছিল অল্প কিছু, ওটা ঠিক ছিল। অল্প খাইলে মাতলামি বেশি করে না মানুষ, বেশি খাইলে মাতলামিটা বেশি করে। আচ্ছা, এর পরের ধাপে আসেন, এর মানে পরে এসে প্রথম ছিল 1500 এলসির অনুমোদন। হ্যাঁ, এক ইনপুটারের এক গাড়ি কিনলে বাংলাদেশের 2 গাড়ি পেঁয়াজ হয়, ওইটাই ঠিক ছিল। তারপরে দিছে ডবল রিডাবল। জি, আপনারা করতে পারেন কোনের পরে বাজার একবারে 120 টাকার বাজার আস্তে আস্তে শুধু 20 টাকা হিসাব করতেছে। আচ্ছা, আপনার এই নাদিম ট্রেডার্সের যে বাজার রয়েছে, যে বাজার থাকবে এবং পুরো শ্যামবাজার একই বাজার থাকবে। একই বাজার, এটা তো শ্যামবাজারে একই বাজার। কাস্টমারের নাদিম ট্রেডার্সের থেকে নিতে মন চাইলে নেয়, না মন চাইলে অন্য হানে থেকে, এটা কাস্টমারের খুশি। আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজটা পছন্দ হইলো না, কাস্টমারের নিল না, লম্বা আছে, আছে, আরো ফ্রেশ পেঁয়াজ আছে, আরো ভালো পেঁয়াজ আছে, আবার দাম আরো একটু কম বেশি আছে। এই যে এই পেঁয়াজটা কি সুন্দর পেঁয়াজ, এই পেঁয়াজটা শুকনা পেঁয়াজ, 30 টাকা দাম। কাস্টমারে খুঁজবো যে দেখি 28 টাকা পাইনি, নাদিম ট্রেডার্স বললো 30, মার্কেটে গেল দেখা 28 টাকা চেষ্টা করে পাইনি, দেখা যায় একবারে 28 টাকা পাই গেছে, ওই ঘরেতে কিনা ফেলাইছে। আচ্ছা, তাহলে বাজারটা কি হয়েছে? নাদিম ট্রেডার্স এর কানো আইসা পড়ছে বাজারটা 28 টাকা আছে, আমি 30 চাইলে নিব না। আচ্ছা, সোজা কথা বুঝছেন? বুঝতে পারছি, কিন্তু এটাই এবার আসে প্রচুর পেঁয়াজ থাকার কারণে, প্রচুর পেঁয়াজ আছে, ইন্ডিয়ান পেঁয়াজ আছে। এই ইন্ডিয়ান পেঁয়াজ 70 টাকা কিনা ছিল, এখনো রয়ে গেছে, এখন বেচতেছি 35 টাকা কেজি। আচ্ছা 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 আচ্ছা, আমি আপনার কাছ থেকে এবার জানতে চাই এই মুহূর্তে এই যে কৃষকের অবস্থান যদি একটু জানাইতেন, যে কি অবস্থানে কৃষকরা আছে বাংলাদেশের কৃষকরা? বাংলাদেশের কৃষকরা এখন মনে করেন ঘুম নাই অবস্থায় আছে, ঘুম নাই তাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুম নাই কেন? ঘুম নাই এই কারণে যে এত দাম কম থাকলে কি ঘুম থাকবে। আর দাম কম হোক, আসার সাথে সাথে যদি দিনে ওনারা তো আজকে শ্যামবাজার আসছে, এই কাজের পরে তো আরো কাজ আছে। এই কাজটাই যে কাজ, এই যে পেঁয়াজের এই কাজ, আরো কাজ তো আছে। শ্যামবাজার আইসা একদিনও বিক্রি হয় না মাল,
পরের দিনও বিক্রি হয় না, রাগ করে বাজারে 5 টাকা কম বেচা জায়গা, এটা তো রাগ। আচ্ছা আপনার 100 কয় বস্তা মাল নিয়ে আসছে, 4 দিন আছে, ও 32 টাকা 35 টাকা শুরু করছি বেচতে বেচতে, আজকে 28 টাকা বেচে শেষ করলাম। আচ্ছা 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 তার মানে বাজার এখন বাজার এখন যে অবস্থানে আছে এবং খুবই বিপাকে আছে কৃষকরা, মানে আপনার কথা অনুযায়ী এই পেঁয়াজ নিয়ে, তাই না? আচ্ছা, আর বর্তমান মার্কেটে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এখন যে হারে পেঁয়াজ আসতেছে, হাট বাজার যে অবস্থান, হাটের চেয়েও মার্কেটে পেঁয়াজ বেশি আসে বেশি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা তো ফুল ভাই। আপনার তো মনে হয় এত বছর ধরে মিডিয়াগিরি করেন, আপনার কোনো কিছু জানা নাই মিয়া, আপনার জানা নাই। সারা বাংলাদেশের মধ্যে মুড়ি কাটা সিজনের জন্য শ্যামবাজার হলো ওয়ানলি 1 নাম্বার। আচ্ছা, সারা বাংলাদেশের মধ্যে ওই সারা মনে করেন যে সব মার্কেট মিলে যে পেঁয়াজ উঠবো, শ্যামবাজার মনে করেন যে 364 জেলায় যে পেঁয়াজ উঠবো, ঢাকা জেলার মধ্যে শ্যামবাজারের মধ্যে ওই পেঁয়াজ উঠবো। এটা আপনি জানেন? আজকে আপনি জানলেন মনে হয়। কিন্তু আমি তো জানি যে এটা এই মার্কেট বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট। এটা মুড়ি কাটার জন্য 1 নাম্বার, আচ্ছা, আর আচ্ছা। এলসি পেঁয়াজের ইয়ের জন্য খাতুনগঞ্জ আছে 1 নাম্বার। আচ্ছা, কিন্তু আমরা যখন ভারতীয় এলসি পেঁয়াজ যদি না ঝুঁকি, দেশি পেঁয়াজের দিকে যদি একটু ঝুঁকি, হ্যাঁ, তারপরে ঢুকতে পারেন। দেশি পেঁয়াজ কি, দেশি পেঁয়াজটা কি এই সিজনের মধ্যে চাষি হলো দেশের, এটা তো আপনি 6 মাস 9 মাস রাখতে পারবেন না রে ভাই। আচ্ছা, এটা ওনলি 3 দিন রাখতে পারবেন, 3 দিন, 3 দিন। 3 দিনের খাবার এটা। আচ্ছা এটা আচ্ছা মার্কেটে আসছে 3 দিন পরে এটা কালো হয়ে যাবে পেঁয়াজ। আচ্ছা, তা এটা কত চলছে আজকে কেজি দরে? কেজি কত চলছে এটা? কেজি 30 টাকা চলছে, 30 টাকা। আর আর ইন্ডিয়ান পেঁয়াজ হলো আপনার 35 টাকা চলতেছে, 35। না, 12টা বাজে বলে ভালোটা 65 টাকা, 60 টাকা, 55 টাকা বিক্রি চলছে। হ্যাঁ। আচ্ছা, তো নাদিম ভাই, আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে জানতে চাইবো, এই যে ভারতীয় এলসি পেঁয়াজ বর্তমানে আপনারা বিক্রি করছেন, হয়তো আমি জানি আপনাদের হয়তো কমিশন, আপনার এজেন্সি কমিশন ব্যবসা করেন। কমিশনে বিক্রি করি, কিনা বিক্রি করি, আমারটা আমি কিনা বিক্রি করি, কমিশনে বিক্রি করি, আবার মাল একজনে আসছে এটা বিক্রি করে দেই, এরকমই আচ্ছা, কিন্তু আমি আমার ঘরে মাল না থাকলে তো আমার ঘরটা চালাইতে হবে, আমার কিনতে হইব না? তা তো অবশ্যই, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই ইন্ডিয়ান পেঁয়াজের পরিবর্তে কোনো মানে পদক্ষেপ নেওয়া যায়? ইন্ডিয়ানের পরিবর্তনে বর্তমানে বাংলাদেশে আছে এই যে এটা কি? এটা হলো আপনার হল্যান্ড পেঁয়াজ। আচ্ছা 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 আচ্ছা। এটা হল্যান্ড পেঁয়াজ 25 টাকা কেজি, 25। আচ্ছা, এটার বাজার আবার এই সিজন লাগিয়ে যাইতেছে, এটার বাজার আইসা পড়বো 20 টাকা কেজি। 20 টাকা? হ্যাঁ, 20 টাকা কেজি আইসা পড়বো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি ভাই। এবার আসেন আমরা নিউজে একবার শেষ পর্যায়ে আসি, মেসাজ নাদিম ট্রেডার্স থেকে আমরা নিউজের একবারে আরেকটা মাল দেখতে পারেন ইন্ডিয়ানের পরিবর্তনে আপনার, এই যে পেঁয়াজটা বাংলাদেশ হয়েছে, এটা এই পেঁয়াজটা হয়েছে, এটাও বিক্রি করলাম 30 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলো এত বড় পেঁয়াজ, এই পেঁয়াজ চকচকা ইন্ডিয়ান পেঁয়াজ হলো 60 টাকা কেজি, 60, ডবল দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে আজকের বাজারে এই পেঁয়াজের সাথে যেমন রসুন আছে, হ্যাঁ, অবশ্যই। আলু আছে, হ্যাঁ, তা সেগুলো সেই পণ্যগুলোর দাম কেমন আছে একটু জানান। আপনার রসুন আছে আপনার দেশি রসুনটা আছে 145 টাকা থেকে 65 টাকা পর্যন্ত দেশি রসুন। আর আমরা যদি বলি যেমন দেশি রসুনের সাথে যেমন আলু আছে না, নতুন আলু আছে আপনার 14 টাকা থেকে 16 টাকা কেজি পর্যন্ত বর্তমান মার্কেটে। হ্যাঁ, ঠিক আছে নাদিম ভাই, আপনাকে ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ